বন্যায় দুর্গত মানুষদের মধ্যে বামপন্থী বিভিন্ন গণসংগঠনগুলি ত্রাণ বিতরণ জারি রেখেছে। মঙ্গলবার 6 নম্বর আগরতলা কেন্দ্রের জগৎপুর এলাকায় কাটা খালের পার দুর্গত মানুষের মধ্যে মশারি, শাড়ি, কাপড়, ফিনাইল সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে ডিওয়াইএফআই ও ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন। তাদের নেতৃত্বে ছিলেন সিটুয়ের রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, সিপিএম এর রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। অমলবাবু এদিন বলেন, দুর্যোগের এই সময় তারা রাজনীতি করতে চান না, তবে বিভিন্ন এলাকায় গিয়ে দেখছেন সরকারি সাহায্য সহযোগিতা দুর্গতরা ঠিকভাবে পাচ্ছেন না। সরকার যেভাবে বলছে সেভাবে যেন বন্যা কবলিত এলাকায় দুর্গতদের পাশে দাঁড়ায়। বন্যা দুর্গতদের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার সাথ থাকলেও সাধ্য নেই বলে স্বীকার করেন অমলবাবু। ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই ইতিমধ্যে জানেন যে এ রাজ্যের লাখ লক্ষ মানুষ ভয়ানক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। আগস্ট মাসের 18 তারিখ থেকে আমাদের রাজ্যে যে বন্যার পরিস্থিতি এবং তার পরবর্তী সময় এক সপ্তাহ ব্যাপী ভয়াবহ যে তাণ্ডব, এই তাণ্ডবে আমাদের রাজ্যের লক্ষ লক্ষ সেখানে মানুষ নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বিনষ্ট হয়েছে। ভয়ানক সংকটের মধ্যে মানুষ দিন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে আপনারা জানেন আমাদের রাজ্যের ইতিহাস যারা খবর রাখেন, আমাদের রাজ্যের যে বামপন্থী সংগঠনগুলো, লাল ঝান্ডার সংগঠনগুলো, তারা তাদের সমস্ত কর্মসূচি বাদ দিয়ে, তারা তাদের সমস্ত সাংগঠনিক কাজকর্ম বাদ দিয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার ঘোষণা করেছে। গত আগস্টের শেষ সপ্তাহ থেকে শুরু করে আজকে পর্যন্ত দিন রাত এক করে আমাদের বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনগুলো, গণ আন্দোলনের বন্ধুরা মানুষের পাশে দাঁড়িয়ে ভূমিকা গ্রহণ করার চেষ্টা করছে। এরকমই একটি উদ্যোগ আজকে এই 6 নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের জগৎপুর সংলগ্ন নদীর পাড়ের প্রায় এখানে 35টির মতো পরিবার আছে। তাদের জলে সম্পূর্ণ তারা ডুবে গেছে, জলে তাদের বাড়িঘরের সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের রাজ্যের আপনারা জানেন যুবদের প্রিয় সংগঠন ডিওয়াইএফআই এবং আমাদের শ্রমিকদের প্রিয় সংগঠন সিআইটিওর অন্তর্ভুক্ত ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, তারা আজকে সাহায্যের হাত নিয়ে এখানে এসছে। আমাদের অটোরিকশা ইউনিয়নের পক্ষ থেকে এখানে পরিবারগুলোর বিছানাপত্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য কিছু শাড়ি, মশারি এবং রোগ জীবাণু যাতে না ছড়ায়, যুব আন্দোলনের বন্ধুরা সেখানে কিছু ফিনাইল, শিশু খাদ্য ইত্যাদি নিয়ে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা এখান থেকে রাজ্যের মানুষের কাছে বার্তা দিতে চাইছি, না এই সময় আমরা কোনো রাজনীতি করতে চাই না, কিন্তু যেই কথা না বললে না হয়। আমরা লক্ষ্য করছি রাজ্যের সকল অংশের মানুষ, ব্যক্তি মানুষ, সংগঠন, এনজিও, আমাদের বামপন্থী সংগঠনগুলো যখন রাত দিন এক করে রাস্তায় মানুষের পাশে দাঁড়িয়েছে, তখন এ রাজ্যের শাসক দল, এ রাজ্যের সরকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেই উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আর প্রচারে।